সবাই ডাইন হার্নেসের ক্যান্ডিডেট। পুরো সমগ্র পশ্চিমবাংলা জুড়ে আমরা সবাই এখানে এসেছি। আমাদের যে এত হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা দীর্ঘ জুলাই মাস থেকে আজ এই 9 মাস পর্যন্ত রিকমেন্ডেশন লেটার পেয়ে আমরা বসে আছি। আমাদেরকে এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না। আমরা এই দুর্ভোগের মধ্যে আমরা সবাই এখানে যতজন আছে সবাই অসহায়ের মধ্যে আছি। সরকার কি আমাদের ব্যাপারটা বুঝতে পারছে না? ব্যাপারটা আসলে যেটা হচ্ছে, আমাদের কারো বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার হয়তো 6 মাসের মধ্যে আমাদের মাও মারা গেছে, সেটা কি সরকার ভাবছে না? তারপরে আমাদের পেনশনটাও পাচ্ছি না। আমরা যে কিভাবে আমাদের সংসার চালাচ্ছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। না আমরা সরকারি চাকরি পাচ্ছি, না আমাদেরকে কোনো নিশ্চয়তা দিচ্ছে। পর্ষদে আসছি, পর্ষদ আমাদেরকে বারবার বলছে এসএসসিতে যাও, এসএসসিতে যাচ্ছি, এসএসসি বলছে বিকাশ ভবনে যাও। এইভাবে এরা আমাদেরকে আজকে দীর্ঘ 2018 সালের প্রথম থেকে আর এই পর্যন্ত শুধু হ্যারেস করছে এবং ঘোরাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে নিশ্চয়তা দিচ্ছে না। তো আমরা সবাই মিলে এই মুহূর্তে ঠিক করেছি আমরা সবাই এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার ডেট পাচ্ছি, ততক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা কোনো ঝামেলা করবো না, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেটাও আমরা বুঝি। আমাদের কোনো আন্দোলনও নেই। আমরা আমাদের যে মনের ক্ষোভ, যে কষ্টে আমরা চাকরি পাচ্ছি না, আমরা যে বেকারত্ব সবকিছু হারিয়ে আজকে অসহায় হয়ে বসে আছি, চাকরি পাচ্ছি না, সেই জন্য আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি। তো আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতর থেকে কোনো ডেট না দিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে কেউ উঠবো না। রেকমেন্ডেশন পাওয়ার পর যেটা হয়েছে সেটা বলে দাও। আর আমাদের রেকমেন্ডেশন পাওয়ার পর কতদিন হয়েছে? আমাদের রেকমেন্ডেশন পাওয়ার পরে দীর্ঘ 9 মাস আমরা বসে আছি। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গে কোনো ক্যান্ডিডেট রেকমেন্ডেশন 9 মাস পেয়ে বসে নেই। তো আমাদেরকে কেন এত হ্যারেস করা হচ্ছে?